14ই ফেব্রুয়ারি পাখিদের বিয়ের দিন। আবার অনেকে বলে এই দিন থেকে পাখিদের মিলন ঋতু শুরু হয়। পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায়। পাখিদের দেখাদেখি মানুষও তাই সঙ্গী নির্বাচন করে এই দিনে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তীব্র, আর আমি রয়েছি আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। আপনাদের শোনাবো আজ 14ই ফেব্রুয়ারির এই যে কথিত গল্পগুলো রয়েছে, সেই বিশ্বাস বা গল্পের কিছু অংশ। তো চলুন শুরু করি। সবাইকে স্বাগতম। তো চলুন আমরা এ পর্যায়ে সেই গল্পটি শুনে আসি। ইতিহাসে কথিত রয়েছে এমনই যে প্রাচীন রোমে 14ই ফেব্রুয়ারি ছিল রোমান দেবদেবীর রানী জুনোর সম্মানে ছুটির দিন। জুনোকে নারী ও প্রেমের দেবী বলে লোকে বিশ্বাস করত। কারো কারো মতে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হওয়ার কারণ ছিল এটি। আবার কেউ বলেন রোমের সম্রাট ক্লডিয়াস 200 খ্রিস্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না, যুবকদের জন্য শুধুই যুদ্ধ। তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ করবে কারা? সম্রাট ক্লডিয়াসের এ অন্যায় ঘোষণার প্রতিবাদ করেন এক যুবক, যার নাম ভ্যালেন্টাইন। অসীম সাহসী এ যুবকের প্রতিবাদে ক্ষেপে উঠেছিলেন সম্রাট। রাজদ্রোহের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে। 14ই ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয় তাকে। ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ রাখতে তখন থেকেই এ দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন দিবস হিসেবে। তবে এটিও সর্বজন স্বীকৃত নয়, এখানেও দ্বিমত আছে। কারো কারো মতে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে এক চিকিৎসক ছিলেন। তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণ সদয়। অসুস্থ মানুষের ওষুধ খেতে কষ্ট হলে তিনি তেতো ওষুধ ওয়াইন, দুধ বা মধুতে মিশিয়ে খেতে দিতেন। সেই ডাক্তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। প্রাচীন রোমে খ্রিস্ট ধর্ম তখন মোটেও জনপ্রিয় ছিল না। এই ধর্মে বিশ্বাসীদের শাস্তি দেওয়া হতো। একদিন রোমের এক কারাপ্রধান তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। ভ্যালেন্টাইন কথা দিয়েছিলেন তিনি তার সাধ্যমতো চিকিৎসা করবেন। মেয়েটির চিকিৎসা চলছিল, এমন সময় হঠাৎ একদিন রোমান সৈন্যরা এসে ভ্যালেন্টাইনকে বেঁধে নিয়ে যায়। ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হতে পারে। 269 কিংবা 70 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার আগে ভ্যালেন্টাইন অন্ধ মেয়েটিকে বিদায় জানিয়ে একটি চিরকুট লিখে গিয়েছিলেন। তাকে হত্যার পর কারাপ্রধান চিরকুটটি দিয়েছিলেন সেই মেয়েটিকে। তাতে লেখা ছিল, ইতি তোমার ভ্যালেন্টাইন। মেয়েটি চিরকুটের ভেতরে বসন্তের হলুদ ত্রৌকস ফুলের আশ্চর্য রং দেখতে পেয়েছিলেন, কারণ ইতোমধ্যে ভ্যালেন্টাইনের চিকিৎসায় মেয়েটির অন্ধ দু চোখের দৃষ্টি ফিরে এসেছিল। ভালোবাসার এসব কীর্তির জন্য 496 খ্রিস্টাব্দে পোপ জেলাসিউস ফেব্রুয়ারির 14 তারিখকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। সেই থেকেই এই দিনটিকে মানুষেরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আসছে। 496 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন্স ডের উদ্ভব হলেও এটি বিশ্বব্যাপী প্রথম দিকে তেমনিভাবে প্রচার ও প্রসার লাভ করেনি। পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্মোৎসব সব ক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা অভ্যন্তরেও মদ্যপানে তারা বিরত থাকে না। খ্রিস্টীয় চেতনা ভ্যালেন্টাইন্স দিবসের কারণে বিনষ্ট হওয়ার অভিযোগে 1776 সালের ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ ঘোষণা করে। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন করা নিষিদ্ধ করেছিল। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এই দিবসটি জনগণ ও সরকারিভাবে প্রত্যাখ্যাত হয়েছিল। বর্তমান সময়ে এসে ভ্যালেন্টাইন্স দিবসের কদর প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পাশ্চাত্য ও উৎসব মহাসমারোহে উদযাপন করা হয় এই দিনটি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষেরা এই দিবস উপলক্ষে এই দিনে প্রায়
কয়েক কোটি ডলার ব্যয় করে থাকেন। ভালোবাসা দিবসের জন্য মানুষেরা কার্ড, ফুল, চকলেট ও অন্যান্য উপহার সামগ্রী ক্রয় করে থাকেন। যুক্তরাষ্ট্রের এই দিনে প্রায় আনুমানিক 3 কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয়। তো প্রিয় দর্শক, ভালোবাসা দিবস নিয়ে আজকের গল্পে এ পর্যন্তই, এটুকুই ছিল। আশা করি আপনারা এই দিবস সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন এই গল্পের মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ।